আরেক শ্রেণীর কথা বলেছেন যাদেরকে আরশের নিচে ছায়া দেয়া হবে, ওয়ারাজুলা তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, ওয়ারাজুলা তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন দুইজন ব্যক্তি, কথা বুঝিয়েন, এমন দুইজন ব্যক্তি তারা একে আরেকজনকে ভালোবাসে, মহাব্বত করে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য অপর ব্যক্তিকে ভালোবাসে। পারস্পরিক ভালোবাসার ভিত্তি হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। অমুক ব্যক্তিকে ভালোবাসলে আল্লাহ খুশি হবেন। এখন আপনি যদি কোনো চোর, বাটপার, দুর্নীতিবাজ, মানুষকে নির্যাতনকারী, মানুষকে কষ্ট দানকারী এমন ব্যক্তিকে যদি আপনি আল্লাহর জন্য ভালোবাসেন, কাজ হবে? তার অর্থ আল্লাহওয়ালা ব্যক্তিকে যখন আপনি আল্লাহর জন্য ভালোবাসবেন, রাজুলা তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন ব্যক্তি যারা পরস্পর একজন আরেকজনকে মহাব্বত করে আল্লাহর জন্য, পরস্পর দেখা করে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে আল্লাহর জন্য, অন্য কোনো উদ্দেশ্য নাই, দুনিয়াবি কোনো উদ্দেশ্য নাই। ওনার সাথে দেখা করলে, ওনার সাথে কিছুক্ষণ সময় কাটালে মন ভালো থাকে। ওনার সাথে কিছুক্ষণ আমি যদি সময় দিই, তার কাছ থেকে আমি দিন জানতে পারি, ইসলাম জানতে পারি। তার সাথে থাকলে নামাজটা ঠিকমতো আদায় হয়। এমন ব্যক্তির সাথে যখন আপনি সময় কাটাবেন, ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, তারা একত্রিত হয় আল্লাহর জন্য এবং পৃথক হয় আল্লাহর জন্য। এমন ব্যক্তিদেরকেও আরশের নিচে ছায়া দেয়া হবে।